এবার দৃষ্টিহীন মহিলার স্বামীকে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। কাঠগড়ায় দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার ভাই 4 বছর কেটে গেলেও না মিলছে চাকরি, না মিলছে টাকা। অভিযোগ, উল্টে টাকা চাইতে গেলে জুটছে হুমকি। অগত্যা সুবিচার পেতে পুলিশের দ্বারস্থ অসহায় দম্পতি। যে 40,000 টাকা দেওয়া হয়েছিল তাকে, সেই 40,000 টাকা ফেরতের জন্য তাকে বলা হয় কেন বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগের জন্য তারা টাকা ফেরত চাইছিলেন এবং 1 লাখ টাকা প্রথমে চাওয়া হয়েছিল এই কারখানার চাকরির জন্য। পরবর্তীকালে বলা হয় যে 40,000 টাকা এখন দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু নিয়োগের পর কিন্তু বাকি টাকা যেটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু এই 4 বছর হয়ে গেল, চাকরি তো জোটেনি, উল্টে তাদেরকে প্রতিনিয়ত হুমকি খেতে হয়েছে। জানা গেছে বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা মামনি রায় গৌতম নামে গ্রামের এক পরিচিত যুবকের সূত্র ধরে পরিচয় হয় দুর্গাপুর সগরভাঙা শিল্প তালুকের এক বেসরকারি কারখানার তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা শেখ রমজানের ভাই শেখ গেন্ডার সঙ্গে। কারখানায় কাজ পাইয়ে দিতে 1 লক্ষ টাকা দাবি করা হয়। বছর 4 আগে স্বামীর চাকরির জন্য সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার জমানো 40,000 টাকা দেন অসহায় ওই দম্পতি। কথা দেন চাকরিতে যোগ দেওয়ার পর বাকি টাকা তিনি স্বামীর মাইনে থেকে শোধ করে দেবেন। কিন্তু আজও জুটল না চাকরি। টাকা চাইতে গেলে পাল্টা হুমকি দিচ্ছেন তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান ও তার ভাই শেখ গেন্ডা, এমনই অভিযোগ প্রকাশ্যে এসেছে। আপনি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, টাকাটা আমি দিয়েছিলাম। কিসের জন্য দিয়েছিলেন? আমার স্বামী কাজের জন্য দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? গ্যান্ডাকে দিয়েছিলাম। গ্যান্ডা কে? গ্যান্ডা হচ্ছে ওই রঞ্জমের ওই ভাই। কোন দল করেন তিনি? ও তোমার টিএমসি পার্টি করে। আবার রঞ্জন বলেছে যে এইখানকে যদি আসো তাহলে তোমাদেরকে খুব খুব মারপিট করা হবে। মারবে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে মারবে। কে বলেছে এটা? ও রঞ্জন, ও দাদা বলেছে। কে? রমজান বলেছে? হ্যাঁ, রমজান। তো এই বোন কোথায় বলেছে কথাটা? কথাটা বলেছে এইদিকে, এই যে এইখানে তোমার পার্টি অফিসে। কিসের জন্য টাকাটা দিয়েছিলেন? আমি কাজের জন্য টাকাটা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? 40,000 টাকা দিয়েছিলাম। 1 লাখ টাকা বলেছিল। আমি 1 লাখ টাকা আমার কাছে নাই, তো আমি ওর কাছে 40,000 টাকা ওর কাছে আছে। আমি টাকাটা বইয়ের টাকাটা আমি দিতে পারবো, আমার কাছে 1 লাখ টাকা নাই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল শ্রমিক নেতার ভাই। ওটা মিশে কোথা ফালতু, ওটা রাজেশ কর্মকার জানে, ওটা আমি জানি না। তো এইভাবে আপনাদের বলছেন কি? না, ওটা ফালতু। রাজেশ জানে, রাজেশ আর গৌতম, ওটা ফালতু কথা স্যার, ঠিক আছে। দল এ ধরনের কাজকে সমর্থন করে না বলেই জানিয়েছেন জেলা তৃণমূল সহ সভাপতি। এখন চাকরিও মিলছে না, টাকাও দিচ্ছে না, উল্টে হুমকি দিচ্ছে বলে একটা অভিযোগ হয়েছে। কি বলবেন? যদি এরকম ধরনের কারো কোনো অভিযোগ থাকে, লোকাল থানার ওসি সাহেবের কাছে আপনি এফআইআর দায়ের করুন। যিনি টাকা নিয়েছেন তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন, কারণ আমাদের দলের কোনো রকম ধরনের এরকম কাজকর্ম বরদাস্ত করা হয় না। শাসক দলের ছত্রছায়ায় টাকার বিনিময়ে বহিরাগতরা চাকরি পাচ্ছে, অথচ স্থানীয়রা বেকার, কটাক্ষ বিজেপির। ক্ষমতায় থাকা নেতারা, শেখ রমজান থেকে শুরু করে তার ভাইরা প্রতিনিয়ত বহিরাগত লোকদের এনে এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের চাকরি দিচ্ছে। আর স্থানীয় বেকার যুবকরা কর্মচ্যুত হচ্ছেন, কর্মহারা হচ্ছেন এখানে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। একযোগে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বাম কংগ্রেস। তো এই তৃণমূলের রমজান এবং রমজানের ভাইয়ের সিন্ডিকেট চলছে গ্রাফাইটে, এবং এই সিন্ডিকেট চালানোর জন্য কালীঘাট টু হচ্ছে আপনাদের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজমেন্ট পুরো এর সাথে যুক্ত। আমরা বলছি কার্যত তৃণমূল দেউলিয়া হয়ে গেছে, এই রাজনৈতিক দেউলিয়া, আর তার জন্যই আজকে গ্রাফাইটকে কেন্দ্র করে লাখ লাখ টাকা তুলছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের একটাই নীতি, পয়সা ফেকো তামাশা দেখো। পয়সা ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায় দেখবেন মন্ত্রী আমলা, টোটাল মন্ত্রী পরিষদ দুর্নীতিতে ভরে রয়েছে। সেখানে একটা গ্রাফাইট কারখানায় হচ্ছে, এটাতে আমরা অন্য তো কিছু দেখছি না, ভিন্ন কিছু দেখছি না। এখন দেখার বিষয় প্রশাসন কি করে, দেখার বিষয় শাসক দলের যারা নেতৃত্ব আছেন, শ্রমিক সংগঠনে তারাই বা কি পদক্ষেপ নেন। এই যে মানে একদম সরাসরি টাকা নেওয়ার যে অভিযোগ, সে অভিযোগের বিরুদ্ধে দেখার বিষয়। সেটা কি হবে সেটা পরের বিষয়, সময় হয়তো এর প্রশ্নের উত্তর দেবে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।